দুনিয়ার বান্দারা শোনো, আদম নবী আমার কাছে শ্রেষ্ঠ না, ঈসা নবী আমার কাছে শ্রেষ্ঠ না, সুলাইমান নবী আমার কাছে শ্রেষ্ঠ না, মুসা নবী আমার কাছে শ্রেষ্ঠ না, ইব্রাহিম নবী আমার কাছে শ্রেষ্ঠ না, আয়ুব নবী আমার কাছে শ্রেষ্ঠ না, ইউসুফ নবী আমার কাছে শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ হইল রহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারু জমিন। রসুলকে ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। সাহাবায়ে কিরাম রসুলকে কেমন ভালোবাসছেন? জানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম গ্রহণ করেছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম গ্রহণ করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব, আমিও নতুন ইসলাম গ্রহণ করেছি, তুমিও নতুন ইসলাম গ্রহণ করেছো, নতুন ইসলাম গ্রহণ করার ধারায় কি কোনো কষ্ট নির্যাতনের শিকার হয়েছো কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আগে আপনি বলুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব, আমি ইসলামের পতাকার মধ্যে বাহাদুরের মতন প্রবেশ করেছি, আমার কোনো কষ্ট নির্যাতন হয় নাই, কষ্ট নির্যাতনের শিকারও হই নাই। এবার তুমি বলো খাব্বাব, রসুলকে ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। রসুলকে নিজের জানের চাইতে যেই ব্যক্তি ভালোবাসবে সেই প্রকৃত রসুলকে ভালোবাসে, রসুলের একজন আসে, কথা ঠিক কিনা? পয়গম্বরে আরবি বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারিবে না যেই পর্যন্ত আমি তোমার কাছে তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র চেয়ে প্রিয় না হব। জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আমি আমার ছেলে সন্তান স্ত্রী পুত্র চেয়ে আমি আপনাকে ভালোবাসি। পয়গম্বর বললেন, ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, আমি আমার ছেলে সন্তান স্ত্রী পুত্র এমনকি আমার জানের চাইতে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। চিন্তা করছেন? রসুলকে ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। নবীকে ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। আজকে আমরা সবাই স্লোগান দেই, আমি একজন রসুলের আশেক বলে দাবি করি, আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, অথচ নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, আবার স্লোগান দেয় আমি একজন রসুলের আশেক। 3.5 হাত বডির মধ্যে রসুলের কোনো সুন্নাত নাই, ইহুদি নাসারা খ্রিস্টানদের পোশাক পরিধান করে এরা বলে আবার স্লোগান দেয় আমি একজন রসুলের আশেক বলে দাবি করে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এরা কখনো রসুলের আশেক হতে পারে না, এরা হচ্ছে রসুলের দুশমন। এরা হচ্ছে কি? রসুলের দুশমন। রসুলের আশেক তো ওই ব্যক্তি যেই ব্যক্তি রসুলকে নিজের জানের চাইতে মহব্বত করে, নিজের জানের চাইতে মহব্বত করে, ওই ব্যক্তি রসুলের আশেক। আজকে আমাদের সামনে রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, অথচ আমরা কান পেতে শুনি, আমরা কিছুই বলি না। আজকে এই শিবচর, এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কওমি মাদ্রাসার থেকে আওয়াজ দিবেন,
দেশ হচ্ছে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ হচ্ছে হাবিবজি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ হচ্ছে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশের মধ্যে আমার নবীকে বিরুদ্ধে যদি কথা বলবে, আমার নবীকে কটূক্তি করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই বাংলার জমিনে তাদেরকে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ আমরা আমার নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমার নবীর জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি, আমার নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি, রাজপথে নামতে হয় রাজপথে নামতে রাজি, মা বাবাকে এতিম করতে হয় এতিম করতে রাজি, ছেলে মেয়েকে এতিম করতে হয় এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে হয় করতে রাজি। আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে শানওয়ালা নবী আর কেউ নাই। সেই নবীর ইজ্জত রক্ষার জন্য যদি জানের প্রয়োজন হয় জান দিতে হবে, যদি মালের প্রয়োজন হয় মাল দিতে হবে, যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিতে হবে। রাসূলকে ভালোবাসতে হবে, আমার জানের চাইতে ভালোবাসতে হবে। কারণ আমার নবীর চাইতে দামি আর কোন নবী আছে? শাহজালাল, শাহবারান, শাহওয়ালি, খানজাহান আলী, মুজাদ্দেদ আল-ফেসানি, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, আমার নবীর চাইতে শানওয়ালা নবী আর কেউ নাই। আল্লাহ কয়, ও দুনিয়ার বান্দারা শোনো, আদম নবী আমার কাছে শ্রেষ্ঠ না, ঈসা নবী আমার কাছে শ্রেষ্ঠ না, সুলাইমান নবী আমার কাছে শ্রেষ্ঠ না, মুসা নবী আমার কাছে শ্রেষ্ঠ না, ইব্রাহিম নবী আমার কাছে শ্রেষ্ঠ না, আয়ুব নবী আমার কাছে শ্রেষ্ঠ না, ইউসুফ নবী আমার কাছে শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ হইল রহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারু জমিন। রাসূলকে ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। সাহাবায়ে কিরাম রাসূলকে কেমন ভালোবাসছেন? জানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম গ্রহণ করেছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম গ্রহণ করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব, আমিও নতুন ইসলাম গ্রহণ করেছি, তুমিও নতুন ইসলাম গ্রহণ করেছো। নতুন ইসলাম গ্রহণ করার ধারায় কি কোনো কষ্ট নির্যাতনের শিকার হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আগে আপনি বলুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব, আমি ইসলামের পতাকার মধ্যে বাহাদুরের মতন প্রবেশ করেছি, আমার কোনো কষ্ট নির্যাতন হয় নাই, কষ্ট নির্যাতনের শিকার হই নাই। এবার তুমি বলো খাব্বাব, এবার তুমি বলো খাব্বাব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা বের করে চোখে পানি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন জিহ্বার মধ্যে একটা টিউমার দেখা যায়। জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব, কতদিন যাবত তোমার জিহ্বার মধ্যে টিউমার হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি খাব্বাবের জিহ্বার মধ্যে কোনোদিন টিউমার হয় নাই। তাহলে গোশত টুকরা দেখা যায়, কারণ কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন,
রসুলের হাতে কালিমা পড়ার কারণে আমার বংশের বেদিন কাফেরেরা আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে হাতে পায়ে রশি লাগাইয়া আমার জিহ্বার মধ্যে বারবার আঘাত করছে আর বলছে, খাব্বাব কালিমা ছেড়ে দিবা কিনা বলো। এরকম ভাবে আমাকে কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, তারপরে আমি রসুলের কালিমাটা মালায় পড়েছি, কালিমা ছাড়ি নাই। এই কথা শোনার পরে জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন এখানেই শেষ নয়, পিঠের জামাটা উঠাইয়া দেখেন পিঠের মধ্যে কোনো গোশত নাই, পিঠের মধ্যে শুধু হাড্ডি, হাড্ডির মধ্যে পুরা পুরা দাগ দেখা যায়। জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব কতদিন যাবত কুষ্ঠা রোগীর বিছনায় ঘুমাইছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি খাব্বাবের কোনদিন কুষ্ঠা রোগী হই নাই, কুষ্ঠা রোগীর বিছনায় ঘুমাই নাই। রসুলের হাতে কালিমা পড়ার কারণে আমার বংশের বেদিন কাফেরেরা আমাকে জ্বলন্ত কয়লার আগুনে শুয়াইয়া আমার বুকের উপর পাড়া দিয়া বেতের আঘাত করেছে আর বলছে, খাব্বাব কালিমা ছেড়ে দিবা কিনা বলো। এরকম ভাবে আমাকে কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, তারপর আমি রসুলের কালিমা ছাড়ি নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া বলে, ও দয়ার মালিক, রহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পড়ার কারণে আমার বংশের কাফেরেরা আমাকে কত নির্যাতন করতেছেন, কত জুলুম করতেছেন। আয় আল্লাহ, আরো কত কষ্ট দিবা দাও, দুনিয়াতে দাও, আখেরাতে দিও না, কারণ ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। কত গুনাহ করেছি আয় আল্লাহ, গুনার কারণে আমার অন্তর নাপাক, গুনার কারণে আমার দিল নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। এই গুনার কারণে গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের আযাব তো সহ্য করতে পারবো না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জাহান্নামের গর্ত, আবার কারো জন্য জান্নাতের বাগান। আয় আল্লাহ, এই কবরের আযাব তো সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। সাহাবায়ে কিরাম রাসূলকে কেমন ভালোবাসতেন, তারা দিনভর আল্লাহর ইবাদত করেছে, সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটাইছেন, তারপরও চোখে পানি, কত ইবাদত করছেন, তারপর আল্লাহর কাছে কান্না করছেন, আয় আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এরকম ভাবে কান্না করেছেন, এরকম ভাবে কান্না করেছেন। এরপরেও রসুলের হাতে কালিমা পড়েছেন, তারপর রসুলের কালিমা ছাড়ে নাই। এরকম ভাবে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে বললেন, খাব্বাব আমি 10 জনের মধ্যে আশরায়ে মুবাশশারা, 10 জনের মধ্যে আমি তো জান্নাতের সুসংবাদ পেয়েছি। আমার মনে হয় জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে তোমাকে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহু আকবার। রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি তামাম পৃথিবী মানুষদেরকে বলে দিন, যারা আমাকে মানবে তারা আপনাকে মানবে, যারা আপনাকে মানবে না তারা আমাকেও মানবে না। তারা আমাকে মানবেনি,
আমাকেও মানবে না। এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমাদের জীবনকে গঠন করতে হবে। যদি আমরা গঠন করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো ভয় থাকবে না, হাসরে মিজানে পুলসিরাতে কোনো ভয় থাকবে না, থাকবে নি? কোনো ভয় থাকবে না। আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহকে যদি ভালোবাসতে পারি, রসুলকে যদি ভালোবাসতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের হাসরে মিজানে পুলসিরাতে কোনো ভয় থাকবে? কোনো ভয় থাকবে না। সাহাবায়ে একরাম রসুলকে কেমন ভালোবাসতেন আর আমরা কেমন ভালোবাসছি। এই জন্য আমরা সবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, রসুলের সুন্নাত তরিকা আমাদের জীবনকে গঠন করবে।